আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর ফার্স্ট অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। বহু বিকল্প প্রশ্ন। একের দাগে টেস্টোস্টেরন খরিত হয় শুক্রাশয় থেকে। দুয়ের দাগে আমাদের দেহে ইনসুলিন খরিত হয় অগ্নাশয় থেকে। তিনের দাগে একটি লোকাল হরমোন হলো অ্যাডিনালিন। চারের দাগে দেখো অগ্নাশয় গ্রন্থি থেকে নিঃসৃত হয় পেপসিন। বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে IAA। অ্যামিবার গমন অঙ্গের নাম হলো কি ক্ষণপথ। সাতের দাগে দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের জন্য যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো কি হাইপোথ্যালামাস। আটের দাগে ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। উত্তর হবে ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে। 9 দাগে মানুষের ক্যারোটিড স্নায়ুর সংখ্যা হলো কি 12টি। 10 দাগে বল ও সকেট সন্ধির উদাহরণ উরুসন্ধি। 11 দাগে চোখে ধুলোবালি পড়ার উপক্রম হলেও চোখ দুটি মুদে যায়, এটি কী ধরনের ক্রিয়া? এটি হলো কি প্রতিবর্ধক ক্রিয়া। 12 দাগে কিছু ফুল সূর্যোদয়ের পর ফোটে, আবার কিছু সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বুজে যায়, এটি হলো কি ফটোনেস্টিক। 13 দাগে অন্ধকারে দেখতে সাহায্য করে কে? রড কোষ। মানবদেহে ভারসাম্য নিয়ন্ত্রণকারী অংশটি হলো লঘু মস্তিষ্ক। 15 দাগে মানুষের অক্ষিগোলকের যে অংশে আলোক সুবিধা তা হলো রেটিনা। তারপরে হাইপোথ্যালামাস থেকে পিটুইটারি হরমোন সংক্ষরিত রাখে ADH। তারপরে সূর্য শিশির নামক পতঙ্গভুক্ত উদ্ভিদের পাতার কোষিকাগুলি পতঙ্গদের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে, এটি হলো ক্রোমোনেস্টিক। আজকের ভিডিওতে MCQগুলো সলভ করলাম। এরপরে পরবর্তী ভিডিওতে SCQগুলো যতগুলো SCQ আছে ততগুলো আমরা করিয়ে দেব। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও।